ধনিয়া পাতা সংগ্রহ করার পদ্ধতি এভাবে যদি ধনিয়া পাতা সংগ্রহ করে রাখেন তাহলে ১ মাসের মতো একদম সতেজ ভালো থাকবে ধনিয়া পাতাগুলা। তো এখানে ফার্স্ট হলো দেখেন আমি এটার একটা বয়ম বা কি জার কিনে নিয়ে নিছি। আপনারা কাচের বা এরকম প্লাস্টিকের একটা বয়ম নিয়ে নেবেন। তো এখানে আমি যে কর্নফ্লাওয়ারের যে ইয়েটা ওরকম একটা নিয়ে নিছি। এখানে আমি অল্প পানি দিচ্ছি, পুরোপুরি একদম অর্ধেকও না, অর্ধেকের কম পরিমাণ পানি পানি দিয়ে এভাবে ধনিয়া পাতাগুলো আপনি ভিতরে রেখে দিবেন। আর ধনিয়া পাতাগুলো কেনার সময় দেখবেন যে ধনিয়া পাতাগুলো অনেক ধনিয়া পাতার ভিতরে পানি দেয়, ওই ধনিয়া পাতাগুলো কিনবেন না। যে ধনিয়া পাতাগুলো শুকানো থাকে দেখে ওই ধনিয়া পাতাগুলো কিনবেন। তো আমি এভাবে ঢুকিয়ে দিছি দিয়ে এভাবে পানিটা এভাবে দিবেন যাতে পানিটা ধনিয়া পাতা দেওয়ার পরে পানিটা একদমই বের হয়ে না আসে। তো এখানে একটা পলি ব্যাগ নিয়েছি, পলি ব্যাগটা আমি খুব সুন্দর করে সাইড অল্প অল্প করে কেটে নিয়েছি দোনো সাইড থেকে। এভাবে যদি কেটে নেন, কেটে নেওয়ার পরে যখন নর্মাল ফ্রিজে রাখবেন তখন যে নর্মাল ফ্রিজে যে লাইটটা আছে এই লাইটের যে আলোটা লাইটের ভিতরে জ্বালে তখন আরও ধনিয়া পাতাটা আরও বেশি ভালো থাকবো। সেই জন্য আর কি এটা কেটে দেওয়া, যেহেতু এটা আপনার নর্মাল ফ্রিজে সংগ্রহ করব। তো এইভাবে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রেখে দিলে যখন আপনারা রান্না করবেন প্রতিদিন, যখন আপনি একটা বা দুইটা যে কয়টায় লাগে আর আপনি এভাবে এখান থেকে উঠিয়ে নিতে পারবেন। আবার এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। খুবই সুন্দর একটা পদ্ধতি। এভাবে যদি আপনারা ধনিয়া পাতা রাখেন তাহলে খুবই বেশি ভালো হয়। আর এখন তো ধনিয়া পাতা অ্যাভেলেবেল, যখন ধনিয়া পাতা কম থাকে